ফজরের নামাজ জামাতে পড়ব, বলেন বলেন ফজরের নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। কি বলেন, কি বলছি বলেন। এবার তাহলে কবিতা শুনেন। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকে গেলে আমার পেটের জিম্মাদারও আল্লাহ, আমার পিঠের জিম্মাদারও আল্লাহ। আল্লাহর জিম্মায় ঢুকে গেলে তিনি আমার সুস্থতার জিম্মাদার, তিনি আমার রিজিকের জিম্মাদার, তিনি আমার দুনিয়ার জিম্মাদার, তিনি আমার স্ত্রীর জিম্মাদার, তিনি আমার সন্তানদের জিম্মাদার, তিনি আমার কবরের জিম্মাদার, তিনি আমার হাসরের জিম্মাদার। পড়বো ইনশাআল্লাহ। বলেন ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো না যে, পরেরটা মিলান, সে কার জিম্মায়? আবার বলেন কার জিম্মায়? এই জন্য ফজরের নামাজ যারা পড়ে না ওদের চেহারা চোরা চোরা। বাস্তব না বাস্তব? ওদের চেহারা শয়তান পেশাব করে দিছে। ওদের চেহারা কে পেশাব করছে বলেন? ফজর নামাজ না পড়লে শয়তান কি করে? কোথায়? মুখ বরাবর চেহারা শয়তান পেশাব করে। আমি বলছি না, হাদিসে আছে। জোরে কথা বলেন। ফজর নামাজ পড়ে না যে, বলে তার চেহারায় শয়তান পেশাব করে দেয়। কুত্তার পেশাব বেশি নিকৃষ্ট না, শয়তানের পেশাব বেশি নিকৃষ্ট। চোরের পেশাব বেশি নিকৃষ্ট না, শয়তানের পেশাব বেশি নিকৃষ্ট। হ্যাঁ, জোরে করেন। কিসে বলেন? ফজর নামাজ যে পড়ে না, শয়তান কোথায়? তার চেহারা কি করে দেয় বলেন? পেশাব করে দেয়, তার মুখ বরাবর পেশাব করে দেয়। এই জন্য এদের চেহারা সোরা সোরা। আমার তো মনে হয় যদি 1 লক্ষ মানুষ এক জায়গায় জমা করা হয়, 99,999 জন ওখানে ফজর নামাজ পড়নেওয়ালা, শুধু একজন আছে ফজর না পড়নেওয়ালা। যদি কোনো আল্লাহওয়ালাকে দেয়, কে ফজর পড়ে না তার একটু বাইর করে নিয়ে আসেন তো, আস্তে করে বের করে দিয়ে। বুঝেন নাই? করেন। রাসূল বলেন বাশশিরিল মাশশাঈনা ফিজ যালামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম। রাসূল বলেন যে এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদে যায়, তাকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। বাশশিরিল মাশশাঈনা ফিজ যালামি ইলাল মাসাজিদ, অন্ধকারে যে মসজিদে যায়, এশার অন্ধকারে যে মসজিদে যায়, ফজরের অন্ধকারে যে মসজিদে যায়, রাসূল বলেন তাকে বিন-নূরিত তাম্মে, পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এরা হাসরের ময়দানে এদের ডানেও নূর, বামেও নূর, সামনেও নূর, পেছনেও নূর, নূরে তাম। সুবহানাল্লাহ। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এরা না, এদের ডানেও নূর, এদের বামেও নূর, এদের সামনেও নূর, এদের পেছনেও নূর, এরা নূরুন আলা নূর। এরা কি? বাশশিরিল মাশশাঈন। আমার এই লাইফে এই হাদিস আমি আজকে তেলাওয়াত করেছি মাহফিল। আপনাদের এনেমাত, আপনাদের তাওয়াজ্জুর বরকতে রব পড়িয়ে দিয়েছেন। বাশশিরিল মাশশাঈনা ফিজ যালামি ইলাল মাসাজিদ, অন্ধকারের মধ্যে যারা মসজিদে যাওয়া আসা করে, রাসূল বলেন তাদের জন্য পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দিন। এদের ডানে নূর, এদের বামে নূর, এদের সামনে নূর, এদের পেছনে নূর। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এদের সামনে নূর, এদের ডানে নূর ছুটতে থাকবে। এরা নূরে নূরে আলোকিত, আলোয় আলোয় ভরা আলোকিত। সুবহানাল্লাহ। আচ্ছা কেমন হবে যখন হাসরের ময়দানে সব অন্ধকারাচ্ছন্ন,
ডানে অন্ধকার বামে অন্ধকার, তখন এই মানুষগুলো নূরে নূরে ভরা। ওই যে আজকে না বললাম জাযাউল ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, জাযাউল আমাল বিজিনসিহি। অন্ধকারে মসজিদে গিয়েছ, রব আলো দিয়ে বদলিয়ে দিবে। যাবো মসজিদে ইনশাআল্লাহ। কয় নামাজে যাবেন? জোরে বলেন। এবার বন্ধু মুখস্থ করো, 5 নামাজে মসজিদে যায় যারা, 5 নামাজে মসজিদে যায় যারা, বলেন ফুলসিরাত বিদ্যুতের মতো পার হবে তারা। 5 নামাজে মসজিদে যায় যারা, ফুলসিরাত বিদ্যুতের মতো পার হবে তারা। সুবহানাল্লাহ। যাব মসজিদে? হুজুর, আপনার হুজুর বলে, হুজুর কি ওয়াজ করছেন এগুলো? কি বলবেন? মাদ্রাসায় কি বলবেন? কি হুজুর নিয়ে আসছেন স্লোগান দিয়ে, কি ওয়াজ করছে? এভাবে বলবেন? আফসোস হয়। সারা গায়ে ক্ষত, ওষুধ দিবে কত, ঠিক না? সারা গায়ে ক্ষত। যাব মসজিদে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। রব্বুল আলামিন জানো বলেন এখানে একটা ব্যাগ রাখা আছে, এখানে একটা ব্যাগ রাখা আছে। রব্বুল আলামিন বলেন এই ব্যাগে যে হাসানা ঢুকাবা, সুবহানাল্লাহ, এই ব্যাগে কি ঢুকাবা? হাসানা। মুখস্থ করেন, হাসানা কি? আবার বলেন, হাসানা 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 হাসানা। বলবেন হুজুর হাসানা কি জিনিস? হাসানার কোন তরজমা পৃথিবীর কোন ভাষায় হয় না। হাসানার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। হাসানার 1 জাররা 1 তোলা, কি হলো 1 তোলা? 1 ছটাক, 1 গ্রাম। 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ। হ্যাঁ, সূর্যের আলোর মধ্যে ছিদ্র পথে যেটা দেখা যায় এটার নাম জাররা। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর। রাসূল বলেন যার কলিজায় 1 জাররা ভালাই আছে, সুবহানাল্লাহ, তার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাত। তাহলে হাসানার যদি 1 জাররার দাম 10 দুনিয়া হয়, 100 টাকার দাম কত? এবার 1 তোলার দাম কত? এবার 1 কিলোর দাম কত? এবার এক মনের দাম কত? এবার 1 টনের দাম কত? এবার উহুদ পাহাড় বরাবর হলো দাম কত? তাহলে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উহুদ পাহাড়ে ভারী। তাহলে একটা সুবহানাল্লাহর মধ্যে কত হাসানা? কয় টন? সুবহানাল্লাহ বলে না। রাসূল বলেন মান জাআ বিল হাসানাতি, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা। রব্বুল আলামিন জানো বলেন তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। আর কি দিয়ে তরজমা করবেন হুজুর? শুধু তরজমা তার থেকে শ্রেষ্ঠ দিবে। কি তা শ্রেষ্ঠ? কি? মান জাআ বিল হাসানাতি, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি বলবা তোমার জিহ্বা দিয়ে, আমি দিব আমার হাত দিয়ে। তুমি দিবা তোমার হাত দিয়ে, আমি দিব আমার হাত দিয়ে। তুমি দিবা তোমার হায়াতে, আমি দিব আমার হায়াতে। তুমি দিবা জমিনে, আমি দিব জান্নাতুল ফিরদাউসে। তুমি দিবা এই পারে, আমি দিব ও পারে। তুমি দিবা এখানে, আমি দিব ওখানে। তুমি করবা এখানে, আমি দিব ওখানে। তুমি করবা ক্ষণস্থায়ী লাইফে, আমি দিব চিরস্থায়ী লাইফে। তুমি করবা মাটির ঘরে, আমি দিব স্বর্ণের ঘরে। তুমি করবা কোথা মাটিতে, আমি দিব হীরাতে। খায়রুম মিনহা কি তরজমা করবেন?
আছে কোন ভাষা এটা তরজমা করা? মান জাআ বিল হাসানাতি, রব্বুল আলামিন বলেন যে হাসানা নিয়ে আসবে। হাসানা কি? কোনা হাসানা, যে হাসানা নিয়ে আসবা। বলেন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে বাড়িতে গেছেন, এবার কি ভাজবে? কি এবার তেলাপিয়া ভাজবে। নিছেন কি ভাজবে? কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা কামর হয় তো জান্নাত কত বড় হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ার সময় 3 অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? 1 নাম্বার জবানের কাজ, 2 নাম্বার কানের কাজ, 3 নাম্বার দিলের কাজ। সমস্ত ইবাদতের সময় 3 অঙ্গের কাজ। জবানের কাজ, কানের কাজ, দিলের কাজ। আর শুধু নামাজের মধ্যে 6 অঙ্গের কাজ। কয় অঙ্গ? নামাজের মধ্যে কয় অঙ্গের কাজ? বলেন কয় অঙ্গ? হাত, পা, জবান, চোখ, কান, দিল। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কয়টা অঙ্গের কাজ আছে? 1 নাম্বার হাত, 1 নাম্বার কি? 2 নাম্বার পা, 3 নাম্বার চোখ। হাতের কাজ কি? তাকবীরে তাহরিমার সময় এই 2 আঙ্গুল কান পর্যন্ত উঠানো আর এই আঙ্গুলগুলো মিলিয়ে কিবলামুখী রাখা, এই হলো হাতের প্রথম কাজ। ধরেন এই 2 আঙ্গুল কানের লতি পর্যন্ত, এই আঙ্গুলগুলো কিবলামুখী রাখেন। এই হলো হাতের 1 নাম্বার। 2 নম্বর কাজ এই 2টা আঙ্গুল দিয়ে কবজি ভালো করে ধরা। এবার এই 3 আঙ্গুলকে এখানে ছেড়ে দেওয়া। এবার হাত যেভাবে যায় এভাবে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। 3 নাম্বার হাতের কাজ রুকুর মধ্যে আঙ্গুলগুলো ফাঁকা করে রাখা। 4 নাম্বার হাতের কাজ সিজদার মধ্যে আঙ্গুলগুলো মিলিয়ে রাখা। 5 নাম্বার হাতের কাজ বসার মধ্যে স্বাভাবিকভাবে রাখা। সুবহানাল্লাহ বলে না? হাতের কাজ কয়টা? 5টা। হাতের কাজ কয়টা? তাকবীরে তাহরিমা পড়ার সময় কোন পর্যন্ত উঠানো? কি কোন পর্যন্ত? তালুটাকে কিবলামুখী রাখার চেষ্টা করা, আঙ্গুলগুলো কিবলার দিকে রাখার চেষ্টা করা। হাতের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ এভাবে ধরা, এভাবে ধরা, ঠিক বরাবর নাভি। সুবহানাল্লাহ। 3 নাম্বার রুকুর মধ্যে হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে ধরা। 4 নাম্বার সিজদার মধ্যে মিলিয়ে রাখা। 5 নাম্বার বসা অবস্থা স্বাভাবিক রাখা। সুবহানাল্লাহ বলেন। হুজুর এটা একটা ওয়াজ। 2 নাম্বার চোখের কাজ কয়টা? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সিজদা অবস্থায়, রুকু অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সিজদার জায়গায়। চোখের কাজ দাঁড়ানো অবস্থায়, সিজদার জায়গায়। বলেন দাঁড়ানো অবস্থা সিজদার জায়গায়। দাঁড়ানো অবস্থা কোন জায়গায়? সিজদার জায়গায়। রুকু অবস্থা 2 পায়ের মধ্যখানে। সিজদা অবস্থায় নাকের ডগায়। সিজদা অবস্থায় নাকের ডগায়। বসা অবস্থায় কোলে। আর সালাম অবস্থায় এই বাহুর উপরে। সুবহানাল্লাহ। 2 কাঁধের উপরে। বলেন 2 কাঁধের দিকে না, 2 কাঁধের উপরে। আমরা কই আসসালামু আলাইকুম এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে দান অবস্থা কোথায়? তাহলে এভাবে হ্যাঁ। এবার রুকু অবস্থা কোথায়? আর সিজদা অবস্থা কোথায়? আমরা সিজদা অবস্থা কোথায় রাখি জানি না। এভাবে কোন ভাবে? নাকের ডগা। বলেন কোন ভাবে? বসা অবস্থা কোথায়? কটা গেল? হাত, চোখ। এবার পা। দাঁড়ানো অবস্থা সোজা। বলেন আমরা একটা উত্তর মেরুর দিকে, একটা দক্ষিণ মেরুর দিকে। কি সোজা? মাশাআল্লাহ সোজা। দাঁড়ানো অবস্থা কি বলে? আচ্ছা। এবার কি? সিজদা অবস্থায় 2 পা দাঁড়া করিয়ে আঙ্গুলগুলো কিবলামুখী। এবার বসা অবস্থায় 1 পার উপরে বসে আর 1 পার আঙ্গুল কিবলামুখী। মনে থাকবে? কটা পাইলাম?
কি 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 কি? চোখ, হাত, পা। বলেন চোখ, হাত। এবার হলো জবানের কাজ। জবানের কাজ দুইটা। বলেন জবানের কাজ কয়টা? শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। জবানের কাজ কয়টা? কি কি? আপনারা কেমনে পড়েন? অশুদ্ধ। আবার কেমনে? দেখছে আমরা আজ থেকে কেমনে পড়বো? শুদ্ধ করে। কেমনে? ধীরে ধীরে। শুদ্ধ করে। বলেন শুদ্ধ করে, ধীরে ধীরে। জবানের কাজ কয়টা? কি কি? এবার কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। এবার দিলের কাজ তিনটা। দিলের কাজ কয়টা? এক নম্বরে কি পড়েছি? বুঝা। কি পড়েছি? বুঝা। বলেন কি পড়েছি? বুঝা। বলেন কি পড়েছি? দুই নম্বরে কার জন্য পড়েছি? তিন নম্বরে কেন পড়েছি? সুবহানাল্লাহ। দিলের কাজ কয়টা? এক নাম্বার, যেমন আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের কাজ কি? বুঝা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া। বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আগামী বছর দাওয়াত দিলে দেন, না দিলে নাই। ওয়াজ হবে হালকা। ওয়াজ হবে কি? হালকা। কি? দিলের কাজ এক নাম্বার বুঝা। আমি কালেমা পড়েছি, দিলের কাজ বুঝা। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের কাজ বুঝা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। দিলের কাজ কয়টা? এক নাম্বার বুঝা। এক নাম্বার তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের কাজ কি? বুঝা। কি বুঝা? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমি যখন বলেছি সুবহানাল্লাহ, আমার দিল যেন কথা বুঝে আমি কি বলেছি। আল্লাহ তাআলা মহাপবিত্র। সুবহানাল্লাহ। পড়েন শুদ্ধ করে পড়া। আগে বলতাম এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আজীব আশ্চর্য হই, বহুত বক্তা কি বলে জানেন? বলেন আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলে। আল্লাহ হয়েছে না? শব্দ হয়েছে না? আল্লাহ। আল্লাহ পাক হলে কি হয়? শব্দ। আরে কত বড় বড় মুফাসসির, বিশ্ববিখ্যাত বক্তা আল্লাহ পাক বলেন। ওরে বাপ রে বাপ।